আচ্ছা বলুন তো, আমরা হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষ, আমাদের প্রাচীন ধর্মগ্রন্থের নাম কি? সবচেয়ে পুরনো যে গ্রন্থটা, কি নাম বাবা? আপনাদের মধ্যে একটু জানতে চাইব, ব্রাহ্মণ ঠাকুরকে বলবো, বলুন আমাদের হিন্দু সনাতন ধর্মের আদি ধর্মগ্রন্থের নাম কি? শিখলে সব ভুল, কি বলেন? হ্যাঁ, হিন্দু ধর্মের আদি ধর্মগ্রন্থের নাম কি? দেখো হাসলে হবে। হ্যাঁ, কেউ বলো একটু। আদি ধর্মগ্রন্থের নাম আমরা সকলে বেদকে চিনি, তাই না? হ্যাঁ, এইবারে ঠাকুর ঠিক বলতেছে, বলে হ্যাঁ আপনি সবেই আছেন। হ্যাঁ, হরি বল। হ্যাঁ, দেখুন বেদকে আমরা জানি, কিন্তু বেদের আগেও দুটো গ্রন্থ ছিল, যার একটির নাম হলো আগম আর একটির নাম হলো নিগম। এই আগম আর নিগম হলো বেদের আগে, যার এই আগম নিগম থেকে বেদের সৃষ্টি। এই জন্য পদাবলিতে বলছে অগম নিগম বেদ সার লীলায় কটত গোঠ বিহার রে নসির মামুদ করত হিয়া করত হিয়া চরণে শরণ দান রে। দেখেন মায়েরা, খুব মন দিয়ে কথাটা শুনবেন। নাসির মামুদ নামটা শুনে হিন্দু ধর্মের কোনো নাম বলে মনে হচ্ছে? হাম্মিং মতো হয়ে যাচ্ছে। হিন্দু ধর্মের কোনো নাম বলে মনে হচ্ছে? কোন ধর্মের মনে হচ্ছে? মুসলিম ধর্মের। এইবার বিচার করে দেখুন যে আমাদের হিন্দু সনাতন ধর্ম কতটা উদার, আমাদের সনাতন ধর্মের কতটা গভীরতা। এ জগতে অনেক ধর্ম, বড় বড় প্রচুর মানুষ সেই ধর্মের হয়তো অনুসারী হয়েছে, কিন্তু এটা ভুলে গেলে হবে না, সব ধর্মের ভিত হলো আমাদের এই হিন্দু সনাতন ধর্ম। হ্যাঁ, প্রমাণ আমেরিকার শিকাগো শহরে, খুব মন দিয়ে, আমেরিকার শিকাগো শহরে 1883 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ বক্তব্য রাখতে গিয়েছিল। এই বক্তব্য রাখার সময় স্বামী বিবেকানন্দকে অপমান করার জন্য অন্যান্য ধর্মের অনুসারীরা কিছু ধর্মগ্রন্থ সাজিয়ে রেখেছিল। নিচে রেখেছিল গীতা, তার উপরে কোরআন, ত্রিপিটক, বাইবেল, জেন্দাবেস্তা, পরপর ধর্মগ্রন্থ সাজিয়ে স্বামী বিবেকানন্দকে মঞ্চে তুলে দিয়ে প্রশ্ন করেছিল, বলুন স্বামীজি, এই গ্রন্থ দেখে আপনি বলুন তো কোন ধর্ম সবচেয়ে শ্রেষ্ঠ? সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, বিচার তো আপনারাই করে রেখেছেন মায়েরা, বিচার তো আপনারাই করে রেখেছেন। দেখেন, সবার নিচে রয়েছে গীতা, তার উপরে রয়েছে অন্যান্য ধর্মগ্রন্থ। আমার ধর্মগ্রন্থ গীতা, এটা যদি আমি একবার জোর করে টেনে নিই, সমস্ত ধর্মগ্রন্থ হুড়মুড়িয়ে পড়ে যাবে। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ সেই ধর্মসভায় বলেছিল, গর্বের সঙ্গে বলো আমি। হ্যাঁ, ভারতবাসী, হেই রে, স্বামী বিবেকানন্দ যেটা বলেছিল, গর্বের সঙ্গে বলো আমি হিন্দু। হ্যাঁ, আর সেই হিন্দু কথাটা বললেই মনে হয় পাটি পাটি গন্ধ লাগছে। আরে ভাই, পাটির গন্ধ শুনে লাভ নেই, পাটি দেখে লাভ নেই। আগে ধর্ম বাঁচাতেই হবে। ধর্ম বাঁচানোর জন্য যাহা করা, সব কিছুর জন্য ধর্ম ত্যাগ করা যায় না। ধর্মের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু সব কিছুর জন্য ধর্ম ত্যাগ করা যায় না। খুব মন দিয়ে বিষয়গুলো ভাববেন। আমাদের ধর্ম আদি কিনা তার প্রমাণ আপনাদের এখান থেকে ওই যে দেখা যাচ্ছে পাহাড়টা, ওই পাহাড়টার নাম কি জানো? বিহারীনাথ, শুশুনিয়া। আর এইদিকে একটা পাহাড় দেখা যাচ্ছে কি, বিহারীনাথ কোনটা? এইটা শুশুনিয়া আর এইটা বিহারীনাথ। আচ্ছা, এইটা বিহারীনাথ। আচ্ছা, বিহারীনাথ, এই বিহারী নামটা কি অন্য কোনো ধর্মের মনে হয়? হ্যাঁ, আচ্ছা, এটা কি আপনারা নামটা রেখেছেন? বিহারীনাথ নামটা কি আপনারা রেখেছেন? আপনার দাদু রেখেছে? আপনার দাদুর বাবা রেখেছে? আরে বাবা না, এই যত যত পাহাড়ের নামগুলো হিমালয় নাম দেখেন, শুশুনিয়া, বদ্রীনাথ, কেদারনাথ, আপনাদের এটা বিহারীনাথ। হ্যাঁ, আপনাদের এখান থেকে অল্প দূরে জয়চণ্ডী পাহাড় রয়েছে, জয়চণ্ডী। আচ্ছা, এই নামগুলো নিশ্চয়ই আমরা দিইনি, আমাদের 14 পুরুষ আগেও দেয়নি।
এটা পূর্বকালীন থেকে মুখে মুখে প্রচার হয়ে হয়ে আজকে এই নাম রয়েছে। হ্যাঁ কি না? এটা নিশ্চয়ই আজকের পাহাড়টা তৈরি হঠাৎ করে গজিয়ে ওঠেনি। এইবারে দেখেন যত যত পাহাড়ের নাম সব আমাদের ধর্মের নামে। এইবারে দেখেন যত যত নদীগুলো দেখবেন, নদী, আমাদের ভারতবর্ষের দীর্ঘতম নদীর নাম কি? গঙ্গা। এই গঙ্গার নামটা কি অন্য কোনো ধর্মের? হ্যাঁ, সিন্ধু, কাবেরী, নর্মদা, তিস্তা, বিতস্তা, মহানন্দা, হ্যাঁ, ময়ূরাক্ষী, কাদের নাম? আমাদের হিন্দু ধর্মের নাম। হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে আমাদের সনাতন ধর্ম কতটা প্রাচীন তার কোনো সীমা পরিসীমা নেই। আপনি আমাদেরকে বলবেন, আমি এই মঞ্চে দাঁড়িয়ে বলে দিচ্ছি 1400 বছর আগে মুসলমান ধর্মের সৃষ্টি, 2500 বছর আগে খ্রিস্টান ধর্মের সৃষ্টি, কিন্তু হিন্দু সনাতন ধর্মের কোনো তারিখ নাই। কারণ মানুষ কেউ বলতে পারবে না যে কবে থেকে এই সনাতনীরা এসে যাচ্ছে। সত্যযুগ, সত্যযুগের পরমায়ু হিসাব করবেন 17,96,000 বছর সত্যযুগের পরমায়ু ছিল। এটা কলিযুগ, এই কলিযুগের পরমায়ু 4,32,000 বছর। সেই ধর্মের অনুসারে আমাদের ধর্ম কতটা আমাদের গর্বের সেইটা আগে ভেবে রাখবেন। তা সেটা যখন অস্তিত্বহীন হয়ে পড়ে তখনই কুরুক্ষেত্রের যুদ্ধ তৈরি হয়। এই জন্য নাসির মাহমুদ বলছে, নাসির মাহমুদ করত হিয়াত চরণে শরণ দান রে, খেল তোরা সুন্দর মহল মুরলী মধুরতা, তোরা সুন্দর মহন মুরলী মঠা, খেল তোরা, খেল তোরা, খেল তোরা। প্রাণ গোবিন্দ কৃষ্ণ খেলা খেলছে ওই যমুনার কিনারে এই সখাদের সঙ্গে খেলতে খেলতে প্রাণ গোবিন্দ সখা খুব মন দিয়ে কথা বলে, গল্পগুলো। এই হাসছে কেন? অকারণে হাসি ঠিক না, অকারণে হাসি ঠিক না। এই অকারণে হাসি হেসেছিল দ্রৌপদী যখন ওই ইন্দ্রপ্রস্থের রাজসূয় যজ্ঞ হয়েছিল, আর মায়াবীর দ্বারা, ময়দানবের দ্বারা ইন্দ্রপ্রস্থের রাজধানীতে, এই কথাগুলো মন দিয়ে শোনো, তোমাদের উদ্দেশ্যে বলছি, মায়াবিনীর দ্বারা ওই ময়দানবকে দিয়ে ইন্দ্রপ্রস্থের রাজধানীতে রাজসভায় করেছিল। যে জায়গাটা স্থল ওই জায়গাটা আসলেই জল, আর যেই জায়গাটা দেখতে লাগছে জল ওইটা কিন্তু আসলেই স্থল। সেখানে যখন দুর্যোধনকে নিমন্ত্রণ করেছিল, দুর্যোধন সেখানে গিয়ে বুঝতে পারছে না যেই জায়গাটা মায়া মায়া সৃষ্টি করেছে এটা তো সে জানে না। যেই না শুকনো জায়গা মনে করে পা দিয়েছে অমনি পুকুরের মধ্যে পড়ে গেছে এক গোলা জল। রাজসভার মধ্যে এক গোলা জলে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে সিংহাসনের উপরে বসেছিল যুধিষ্ঠিরের পাশে দ্রৌপদী, অট্ট হাসিতে হেসে উঠে বলেছিল, কানার ছেলে কি কানাই হয়? মন দিয়ে শোনো, কানার ছেলে কি কানাই হয়? এই কথাটা শোনার পরে দেখেন, ওই আগেও বলেছিলাম না গতকালকে, পাপ ছাড়ে না বাপকে। ভগবান কৃষ্ণচন্দ্র যাকে কানা করে পাঠিয়েছে সেটা ভগবান কৃষ্ণচন্দ্র, আর সেই কানার ব্যাপার তুমি বলার কেউ নয়। আর ওই দ্রৌপদী যখন অট্ট হাসিতে হেসেছিল, আর দুর্যোধন ওই এক গালা জলে দাঁড়িয়ে ক্রোধিত হয়ে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে আমি আজ থেকে আমি এইটুকু শপথ নিলাম, এই নারী যেমন আমাকে রাজসভায় ডেকে নিয়ে আমাকে অপমানিত করলো, এই নারীকে রাজসভায় দাঁড় করিয়ে যতদিন না আমি অপমান করতে পারছি ততদিন আমি রাতের ঘুমটা সঠিকভাবে ঘুমাবো না। এলো সেই দিন শকুনির পাশা খেলাতে দ্রৌপদীকে বাজি ধরা হলো, দ্রৌপদীকে বিবস্ত্র করানোর চেষ্টা হলো, ভগবান কৃষ্ণের দ্বারা বেঁচে গেল। কিন্তু সেই দিনকার প্রতিজ্ঞাবদ্ধ সূচনা হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধের। কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, লক্ষ লক্ষ মানুষ মারা গেল। তাহলে এর কারণটা কি আজ পর্যন্ত ইতিহাস হয়ে রইল? এর কারণটা কি? একমাত্র ওই অকারণে দ্রৌপদীর হাসি। হাসির আরেক নাম হলো ফাঁসি। অকারণে হাসবেন না, হাসির জায়গা আমার প্রচুর আছে, আমি হেসে হেসে আপনাদের পেটে খিলা ধরিয়ে দিতে পারি, হ্যাঁ, কিন্তু অকারণে নিজেদের মধ্যেই হরিসভায় বসে হাসবেন না। এইবারে আমি কথাগুলো বলি। প্রাণ কৃষ্ণ কানাই খেলা খেলতে খেলতে সখাগণ সঙ্গ ছেড়ে একটু অদূরে গিয়ে দাঁড়িয়ে তিনি খেলছে, পদাবলিতে বলছে, খেলার রসে ছিল কানাই সুবলের রোশনে, হেন কালে রাধবদ পড়ে গেল মনে, হেন কালে রাধাবদন পড়ে গেল মনে। দেখেন খুব মন দিয়ে কথাটা শুনবেন।
খেলারসে ছিল কানাই সুবলের সনে, হেনকালে রাধা বদন পড়ে গেল মনে। সুবলের বদন দর্শন করে রাধার কথা মনে হলোই বা কেন? খুব মন দিয়ে শুনবেন। এই দেখেন, বিশ্বভানু রাজার শ্রীমতী রাধারানীর যিনি পিতা তার নাম বিশ্বভানু রাজা। বিশ্বভানু রাজার 3 ভাই। আর আপনারা জানবেন অনেক সময় কাকাতো, খুড়তো, জ্যাঠতো, মাস্ততো, পিস্ততো, মামাতো, হ্যাঁ, ভাইদের মধ্যে, বোনদের মধ্যে অনেক সময় মুখের মিল থাকে। হ্যাঁ, এইবারে বিশ্বভানু রাজার মেয়ে হলেন শ্রীমতী রাধারানী। আর একটা বিশ্বভানু রাজার ছেলে ছিল যার নাম হলো শ্রীদাম। আর একটা মেয়ে ছিল যেটা ছোট, তার নাম হলো অনঙ্গ মঞ্জরী। এইবারে বিশ্বভানু সুভানুর একটা ছেলে যার নাম হলো সুবল, আর চন্দ্রভানুর একটা ছেলে একটা মেয়ে, একজনের নাম সুদাম, আরেকজনের নাম, মেয়েটির নাম হলো চন্দ্রাবলী। তাহলে এই সুদাম, শ্রীদাম, চন্দ্রাবলী, অনঙ্গ মঞ্জরী, সুবল, রাধারানী এরা নিজেরা কাকাতো, খুড়তো, জ্যাঠতো ভাই বোন, তাই না? এই কারণে যেহেতু সুবল কাকার ছেলে, সুবলের মুখটা অনেকটা রাধার মতো ছিল। যেই না সুবলের বদন দর্শন করেছে, খেলতে খেলতে শ্রীমতী রাধারানীর কথা মনে পড়েছে। যেই না রাধারানীর কথা মনে পড়েছে, প্রাণসখা সুবলকে ডেকে বলছে, ভাই তুই তো আমার প্রাণের সখা, তুই না হলে আমাদের এই গোষ্ঠগোচারণ স্বয়ংভাবে সম্পূর্ণ হবে না। তুই এই গোষ্ঠগোচারণে ধেনুবৎসদের দেখ, আমি একটু আড়ালে গিয়ে একাকী থাকতে চাই। সঙ্গে সঙ্গে প্রাণ কৃষ্ণ কারাই আপনার ধেনু গণ সঙ্গী গণে দিয়া আপনার ধেনু সঙ্গী গণরিয়া আপনার ধেনু গণ সঙ্গী গণে দিয়া বলি রাধা বলে বাজাবাসি ত্রিভঙ্গ হইয়া বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ ইয়া বাঁশি বাজাইতে লামা দিল, বাঁশি বাজাইতে লাগিল, বাঁশি বাজাইতে লাগিল, বাঁশি বাজাইতে লাগিল, বলি রাধা 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 বলে বাজাইতে লাগিল, রাধা 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 বলে বাজাইতে লাগিল, আর তো খোদা রইতে নারী বাজাইতে লাগিল, ঘরে রইতে নারী বাজাইতে লাগিল, বাঁশি বাজাইতে লাগিল, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। ভক্তমণ্ডলী, ভক্তিমতিমা, যেই না প্রাণ গোবিন্দ মুরলীর ধ্বনি, বংশীর ধ্বনি করলেন, সঙ্গে সঙ্গে এই বাঁশির শব্দ ভগবান কৃষ্ণচন্দ্রে শ্রীমতী রাধারানীর কর্ণে গেল। খুব মন দিয়ে কথাটা শুনবেন। আপনারা কতজন বৃন্দাবন ধাম দর্শন করেছেন? একবার হাত তুলবেন। বৃন্দাবন ধাম 1 2 3, মায়েদের মধ্যে 4 5, আর কেউ জাননি 6 7, ব্যাস। আচ্ছা, যে কজন গেছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, যেখানে রাধারানীর শ্বশুরালয়, মানে শ্বশুর বাড়ি যেখানে রাধারানী থাকতেন বিয়ের পরে, সেই শ্বশুরালয়ে গেছেন? যাবট যেটা যাবট, কেউ গিয়েছেন যাবটে? কেউ হাত তুলছে না। দেখুন, এই একজন হাত তুললো। দেখুন, বৃন্দাবনের যমুনা কিনার থেকে যাবটের দূরত্ব হচ্ছে অন্ততপক্ষে 14 কিলোমিটার রাস্তা। 14 কিলোমিটার রাস্তা। এইবারে এই রাস্তাটা যেতে গাড়িতে করে অন্ততপক্ষে রাস্তার যা অবস্থা 1 ঘন্টা সময় লাগে। এইবারে বিচার করে দেখুন, এখানে এই গ্রামে মাইক বাজছে, এই মাইকের শব্দ কি 14 কিলোমিটার দূর পর্যন্ত যাবে? যাবে কি?
তাহলে কৃষ্ণচন্দ্র যমুনার কিনারে বংশীবটের তলে বংশীর ধ্বনি করলেন, এই বাঁশির ধ্বনি 14 কিলোমিটার চলে গেল কোন সূত্রে? এটা কি সঠিক মেনে নেওয়া যায়? হ্যাঁ, তাহলে এটার কারণ কি আপনাদেরকে জানিয়ে রাখি। রাধা আর কৃষ্ণ আলাদা আলাদা ব্যক্তি, তাই না? আলাদা আলাদা ব্যক্তি, তাই তো? কিন্তু না, আপনাদেরকে জানিয়ে রাখি, রাধা কৃষ্ণ দেহের দিক থেকে আলাদা আলাদা ব্যক্তি হলেও এদের আত্মা ছিল একটাই, আত্মা একটাই। তার কারণ কি মায়েরা, আর আমার আধ ঘন্টা সময় আছে, আমি 10:30টায় উঠেছি, 1:30টায় নামবো, একদম কেউ উঠাউঠি করবেন না। হ্যাঁ, একটু আধ ঘন্টা ধৈর্য ধরতে হয়। এইবারে দেখেন, অনেক সময় দেখবেন কাউকে ফোন করবেন বলে, আপনাদেরকে জানিয়ে রাখি, ফোন করবেন বলে 10টা নাম্বার ডায়াল করে লাগাতে যাবেন, যে ব্যক্তিকে লাগাচ্ছেন হঠাৎ করে সেই ব্যক্তির ফোন আপনার ফোনে কাকতালীয়ভাবে এসে যায়। এরকম জীবনে ঘটনা ঘটেছে। আসলে কি, আপনি এখান থেকে যে ব্যক্তিটাকে লাগাবেন বলে আপনি মনে করছেন, ওই ব্যক্তিটা অপর প্রান্ত থেকে আপনার কথা মনে করে আপনাকে ফোন লাগিয়েছে। তার মানে কি, এটা আত্মার সংযোগ। আমিও ভাবছি তার কথা, সেও ভাবছে আমার কথা, এই জন্য ফোনটা এলো। প্রাণ গোবিন্দ যখন মুরলীর ধ্বনি, বংশীর ধ্বনি করলেন, এই বংশীর ধ্বনিটা শ্রীমতী রাধারানীর কর্ণে পৌঁছালো কি করে? আসলে শ্রীমতী রাধারানী ভিজা কাষ্ঠে, শুকনো কাষ্ঠে জল ঢেলে দিয়ে ধুয়োর সৃষ্টি করে কৃষ্ণ প্রেমে কাঁদছে, এমন সময় শ্রীমতী প্রাণ গোবিন্দের বংশীধ্বনি শ্রীমতী রাধারানী শুনতে পেলেন, কারণ গোবিন্দের কথা ওই সময় মনে করেছিল। দেখেন, এটাই হলো আত্মার টান। এই যেই না বংশীধ্বনি বেজেছে, সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী ওই বাঁশিটার উদ্দেশ্যে দোষ দিয়ে বলছে, বাঁশি তোর সময় অসময় জ্ঞান নেই রে, আমি থাকি গুরুজনার মাঝে, কিন্তু তুই যখন তখন যখন বেজে উঠিস, আমি আর বাঁচতে পারি না। দেখেন, এই জগতে মা অনেকে প্রেম টেম করেছেন। দেখবেন এই প্রেম চলাকালীন, যখন প্রেম চলে যে মানুষটির সঙ্গে, ফোনের রিংটোন দেখবেন অধিকাংশ সময় হয় ভাইব্রেট করা থাকে, নয় সাইলেন্ট করা থাকে, তাই না? তার কারণটা কি? অপর প্রান্ত থেকে যে ব্যক্তিটা যদি হঠাৎ করে যদি ফোন করে ফেলে, কোথায় থাকবো না থাকবো তো ঠিক নেই, এই তখন যদি রিংটোনটা বেজে ওঠে, তখন অপ্রস্তুতিতে পড়ে গিয়ে টেনশানে পড়ে যায়। এর থেকে সাইলেন্ট থাকা ভালো, তাই না? আর সেই জন্য এই বংশীধ্বনি যখন কৃষ্ণচন্দ্র করতেন, ওই বংশীধ্বনি তো অন্যান্য সকলেও তো শুনতে পেতেন। শ্রীমতী রাধারানী সবার মাঝে বসে আছে, এমন সময় বংশীধ্বনি মানে ডাক এসেছে, যেতে হবে। যাব কি করে? সবাই আছে বাড়িতে, যাবোটা কি করে? এই যে সমস্যা, এই সমস্যার উদ্দেশ্যে বাঁশিটাকে দোষ দিয়ে বললেন, ও বাঁশি রে, কালার বাঁশি রে, ও কালার বাঁশি রে, কালার বাঁশি রে, বাঁশি রে, বাঁশি বাজানো জানো না, ও বাঁশি রে, বাঁশি বাজানো জানো না, বাঁশি বাজানো জানো না, বাঁশি আমি যখন বৈশা থাকি ওই গুরুজনার মাঝে, আমি যখন
বৈশারে থাকি গুরুজনার মাঝে ও তুমি নাম ধইরা বাজাও বাঁশি, না ধৈরা বাজা বাসি আমি মরিলা যে বাসিবা জানো জানো না বাসিবা জানো জানো না এইবারে দেখেন, ও তুমি অসময়ে বাজাও বাঁশি গো, আমার পরানো মানে না বাঁশি রে, বাঁশি বাজানো জানো না 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 বাঁশি রে, বাঁশি বাজানো জানো না। আমি যখন বাবা কোন ঝাড়ের বাঁশিরে তুই, ওই ঝাড়ের নাগাল যদি পেতাম। আয় মায়েরা, বাঁশি তৈরি হয় কি দিয়ে? বাঁশ দিয়ে। শ্রীমতী রাধারানী বলছে কোন বা ঝাড়ের বাঁশ রে তুই, ওই ঝাড়ের নাগাল যদি আমি একবার পেতাম। কোন বা ঝাড়ের বাঁশি রে তুই, ঝাড়ের নাগাল যদি পেতাম। কি করতাম জানিস? তোরে ডালে মোলে উপাড়িয়া, ডালে বুলে পাড়িয়া ডালে মোলে উপাড়িয়া, ডালে বুলে পাড়িয়া ওই সাগরে ভাষা বাসিবা জানো জানো না বাসিবা জানো জানো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আবার এই এত সুন্দর বৈষ্ণব পদাবলীটি যিনি লিখলেন, তিনি কিন্তু অন্য কোনো ধর্মের মানুষ নয়। তিনি আমাদের এই হিন্দু ধর্মের মানুষ নয়, তিনি অন্য ধর্মের মানুষ। দেখেন, তিনি একটা সময় মহাপ্রভুর চরম বিরোধিতা করেছিলেন নবদ্বীপ মাঝে। নবদ্বীপে মহাপ্রভুর শিখল করতাল পর্যন্ত ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। মহাপ্রভু তার ঘর ঘেরাও করেছিলেন, রাত্রেবেলায় মশাল জেলে চারের ঘরের চারিদিকে ঘেরাও করেছিলেন। সেই ভয়ে মহাপ্রভুর মিছিল দেখে যেই ব্যক্তিটা অপরাধ করলো, সে ঘরের মধ্যে খাটের তলায় লুকিয়েছিল। মহাপ্রভু গিয়ে নিজের করুণার দ্বারা তাকে মারধর নয়, তাকে নিজের প্রেম দেখিয়ে, প্রেম দিয়ে তাকে মানুষের মতো মানুষ করলেন। সেই মানুষটি কে জানেন? নামটা শোনেন। চাঁদ কাজী বলে বাঁশি শুনে ঝুবে মরি, জীবনা জীবনা আমি, জীবনা 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 জীবনায় আমি না দেখিলে হলে বাসিবা জানো জানো না বাসিবা জানো জানো না। দেখেন, শ্রীমতী রাধারানী যখন এই বাঁশিটাকে দোষ দিয়ে বাঁশির জন্য কাঁদতে শুরু করলেন, এইবারে
শ্রীমতী রাধারানী ভাবলেন যে গোবিন্দের সঙ্গে যদি মিলন করতে হয়, মিলনের একমাত্র উপায় কিন্তু পূর্ণমাসী যোগমায়া। মায়েরা খুব মন দিয়ে শুনবেন, এই পূর্ণমাসী যোগমায়াকে স্মরণ করলেন মাতা শ্রীমতী রাধারানী। যেই না স্মরণ করলেন, সঙ্গে সঙ্গে পূর্ণমাসী যোগমায়া অনুরূপে ছোট্ট মক্ষিকার মতো রূপ ধরে শ্রীমতী রাধারানীর কক্ষে প্রবেশ করলেন। কক্ষে প্রবেশ করে আসল রূপ ধারণ করে শ্রীমতী রাধারানীকে বলছে, বল না তিনি, তুই কেন কাঁদছিস, আমাকে স্মরণ করলি কেন? সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী বলল, মাগো, আমি গোবিন্দের বাঁশি শুনেছি, আমাকে গোবিন্দের সঙ্গে মিলিয়ে দিতে পারবে? তুমি ছাড়া তো আমাদের উপায় নেই, কারণ একমাত্র বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী তুমি যোগমায়া, তুমি যোগ ঘটাতে পারো, তোমার দ্বারা ছাড়া তো গোবিন্দের সঙ্গে মিলন হয় না। সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানীকে বড়াই মা কথা দিল, রাধে তুই দুঃখ করিস না, তোকে ক্রন্দন করতে হবে না, তুই পসরা সাজা, আমি তোর শাশুড়ি ননদির কাছ থেকে পরে দিচ্ছি, শাশুড়ি ননদির কাছ থেকে আমি সব কিছুর পারমিশন আদায় করে আমি আসছি তোর কাছে। সঙ্গে সঙ্গে ওইখান থেকে আবার মক্ষিকা রূপে, ছোট্ট অনুরূপে ঘরের মধ্য থেকে বেরিয়ে, মক্ষিকা রূপ অনুরূপে কেন, যে অন্য কেউ যদি জটিলা কুটিলা এরা যদি দেখে যদি ফেলে তাহলে তো সমস্যা তৈরি হবে, এই কারণে অনুরূপে ঘর থেকে বেরিয়ে রাস্তার মাঝখানে বড়াই মা লাঠি ঠুকতে ঠুকতে গিয়ে চিৎকার করে ডাকছে, জটিলা জটিলা বলে ঢাকে ঘন ঘন, ডাকে ঘন ঘন, তাকে শুনে কুটিলা আইলো তখন। সঙ্গে সঙ্গে কুটিলা মানে কি বলুন তো? কুটিলা কাকে বলে? যারা বাইরে হাসি আর ভেতরে বিষে ভর্তি, সেই হলো কুটিলা। কুটিলা তো মুখে কিছু বলতে পারছে না বড়াই মাকে ডাইরেক্ট, এই জন্য বাইরে হেসে হেসে বলছে, এসো এসো বুড়ি মা, সৌভাগ্যের সীমা নাই, এসো এসো বুড়ি মাই, সৌভাগ্যের সীমা নাই, প্রণতি জানাই ও চরণে মাগো, প্রণতি জানাই ও চরণে মাগো, প্রণতি জানাই ও চরণে মাগো, প্রণতি জানাই ও চরণে। শুভ দিনে শুভক্ষণে কেন মাগো, কি কারণে? শুভ দিনে শুভক্ষণে বলো মাগো, কি কারণে? ধন্য করিলে এ ভবনে, মাগো ধন্য করিলে এ ভবনে, ধন্য মাগো তব পদার্পণে। মা এসো। বড়াই মাকে ঢুকে নিয়ে গিয়ে ভেতরে বসালে। বাজে বাজে গন্ধ বেরোচ্ছে না? ছি 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 ছি, বাবা পচা পচা গন্ধ, জানিস? মায়ের কোনো গন্ধ পাচ্ছ গো? বাজে বাজে গন্ধ, পচা পচা কোনো গন্ধ পাচ্ছ দাদা এই দিক থেকে? হ্যাঁ, দুর্গন্ধ মায়েরা, হ্যাঁ? কেউ কিছু করলি নাকি রে? পচা গন্ধ এরকম কেন? মায়েরা কোনো গন্ধ পাচ্ছ নাকি? পাওনি? পচা গন্ধ। পচা পচা মা এটা এখানকার গন্ধ না, এটা জটিলা মন্দিরের গন্ধ। জটিলা মন্দিরের বড়াই মা যেই না বসেছে, নাকে আঁচলটা নিয়ে নাকে চাপা দিয়েছে, এই রে এত দুর্গন্ধ কিসের তোর ঘরে? জটিলা, তোর ঘর থেকে এত দুর্গন্ধ কিসের? সঙ্গে সঙ্গে জটিলা মা বলে উঠলো, বড়াই মা তুমি তো আমার বাড়িতে অনেক দিন আসনি, আমরা আগের থেকে অনেক ধনীদার হয়ে গেছি। বলে বাবা, ধনীদার হয়ে গেলে বুঝি বাড়ি থেকে পচা গন্ধ বেরোয়? বলে ঠিক তাই নয় মা, আমাদের তো নবলক্ষ ধেনু, আমরা সব দধি দুগ্ধ ঘৃত গোল খেতে পারি না, যেগুলো খেলাম বাকিগুলো ঘরের দুদিকে ফেলে দিয়েছি। বলে বেশ ঠিক কথা বলেছিস জটিলা, তোর বাড়িতে আমি অনেক দিন পরে এসেছি, কিন্তু এসে আমি অন্তত পক্ষে দুটো নতুন খবর পেলাম, তোরা আগের থেকে অনেক ধনীদার হয়ে গেছিস, আর সেই ধন পেয়ে তোরা অকারণে নষ্ট করতেও শিখেছিস। জটিলা, তোর থেকে বয়স আমার একটু হলেও বেশি, তোকে একটা জ্ঞানের কথা বলি, এই ধনের অহংকার চিরকাল কারোর থাকে না। মায়েরা, বাবারা, প্রত্যেকের উদ্দেশ্যে জানাচ্ছি, এই ধনের অহংকার, রূপের অহংকার, ক্ষমতার অহংকার চিরকাল কারোর থাকে না। থাকবে? মিলিয়ে নিন। ক্ষমতার অহংকার কাকে বলে? এখন দেখবেন এই কয়েকদিন পরে ইলেকশন, 5 বছর যে মানুষটা এমএলএ ছিল, সেই মানুষটা যা ক্ষমতা দেখিয়ে গেছে, যদি কোনো কারণে গদিটি উল্টে যায়, ওই অহংকার, ওই ক্ষমতা থাকবে? কেউ ডেকে 1 কাপ চাও খাওয়াবে না, হ্যাঁ কি না?
ক্ষমতার অহংকার চিরকাল থাকে না, আর রূপের অহংকার চিরকাল থাকে না। আজকে টসটসে আপেলের মতো আঙ্গুরের মতো আছো, যেদিনকার 40 পেরিয়ে যাবে শুকিয়ে বেগুন পোড়া হয়ে যাবে। আয়নার সামনে নিজের মুখটা দেখতেও লজ্জা লাগবে, কারণ বল বুদ্ধি ভরসা 40 পেরোলে ফরসা। তাহলে রূপের অহংকারও চিরকাল থাকে না, আর বাকি রইল টাকার অহংকার। এই অহংকারও চিরকাল কারোর থাকে না। রামায়ণে হরিশ্চন্দ্র যে ছিল রাজাধিরাজ, তাকেও পর্যন্ত শ্মশানের দ্বাররক্ষী হতে হয়েছিল। হ্যাঁ, আমি তোকে একটা জ্ঞানের কথা বলি, শোন। নজরুল গীতিতে বলছে, চিরদিন কাহারো সমান নাহি যায়, আজকে যে রাজাধিরাজ, আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়, কাহারো সমান নাহি যায়। মন দিয়ে শুনবেন, ভাষাগুলো দেখেন। নজরুল, কাজী নজরুল ইসলামের লেখা, আপনাদের এই পুরুলিয়ার চুরুলিয়াতে যার জন্ম। অবতার শ্রীরামচন্দ্র, যিনি মা জানকীর পতি, তবু তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি, আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, এই ললাটের লেখা হায়, কাহারো সমান নাহি যায়। দেখেন, অবতার শ্রী রামচন্দ্র, মা জানকী যার পতি, যিনি মা জানকীর পতি, একবার বিচার করে দেখুন, তার হলো বনবাস। রামচন্দ্র যিনি ভগবান, পূর্ণব্রহ্ম ভগবান, তাকেও 14 বৎসরের জন্য রাজকার্য ছেড়ে বনবাসে যেতে হয়েছিল। আবার যিনি রামচন্দ্র, যার স্ত্রী হলো স্বয়ং লক্ষ্মী স্বরূপা সীতামা, তাকেও বনবাসে যেতে হয়েছিল। আবার অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, আগুনেও পুড়িল না, ললাটের লেখা হায়, কাহারো সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। এইবারে দেখে, স্বামী পঞ্চ পাণ্ডব, মন দিয়ে ব্যাপারটা শুনুন। স্বামী পঞ্চ পাণ্ডব, সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান, পুত্র যার হল হত, পুত্র যার হল হত, যদুপতি তার সহায়, কাহারো সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। দেখে, আজকের সেই তিথি, আমাকে বাবা বলেছিল একজন, যে আজকের তিথিটা কি জানো? আজকের তিথিটা অক্ষয় তৃতীয়া। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বান্ধবী ছিল, প্রিয় বান্ধবী, হ্যাঁ, যার নাম ছিল দ্রৌপদী। আর দ্রৌপদীর প্রিয় সখা ছিল কৃষ্ণচন্দ্র। খুব মন দিয়ে ব্যাপারটা শুনবেন। আর দ্রৌপদী এবং পঞ্চ পাণ্ডব যখন 12 বৎসরের জন্য বনবাসে চলে গিয়েছিল, এক মুষ্টি চাল তণ্ডুল জোটেনি যে যার জন্য সেবা করে কাটাবে। খুব মন দিয়ে আজকের দিনের মাহাত্ম্যটা শুনবেন, কেন অক্ষয় তৃতীয়া পালন করতে হয়। আমাকে বলেছিল, এই কথা প্রসঙ্গে যখন উঠলই আমি বলেই দিই। দেখেন, আজকের দিনে ঘরে এক ফোঁটাও তণ্ডুল নেই, অল্প কিছুটা রয়েছে যেটা এঁঠো হয়ে গেছে, এঁঠো। আর এমন সময় তীব্র ক্রোধী মুনি, যার নাম হলো দুর্বাসা, ঋষি দুর্বাসা, তিনি ছিলেন চরম ক্রোধী।
তার 30,000 ভক্ত নিয়ে গৃহীর বাড়িতে ওই বলের মধ্যে তালপাতার কুটির করে পঞ্চপাণ্ডব আর দ্রৌপদী থাকতেন। সেই জায়গাতে খাওয়া দাওয়া শেষ, একটা মাত্র চালের দানা ছিল। দেখুন দিনটার কথা ভাবেন, একটা চালের দানা ভাতের হাঁড়িতে পড়ে রয়েছে। হ্যাঁ, আর এমন সময় যখন ঋষি দুর্বাসা 30,000 শিষ্য নিয়ে ওই স্থানে পৌঁছেছে, এসে ভিক্ষং দেহি বলে চিৎকার শুরু করেছে। দ্রৌপদী বাইরে এসে দেখে যে ঋষি দুর্বাসা চমকে উঠেছে, বলছে আজকে তোমার বাড়িতে, এখন পরীক্ষা কাকে বলে, আজকে তোমার বাড়িতে আমরা দুপুরের ভোজন করব, ভোজনের ব্যবস্থা করো। আর এমন সময় বাড়িতে এক মুষ্টিও তণ্ডুল নেই, যেটুকু ছিল খাওয়া হয়ে গেছে। পঞ্চপাণ্ডব ছুটে এসে চারিদিকে ছুটতে চলে গেছে যে কোথায় ভিক্ষা পাওয়া যায়। আস্তে বড় বড় হাই উঠছে কেন? হ্যাঁ, সময়, আমাকে এই কথাগুলো তো একটু বলতেও সময় দিতে হবে, নাহলে আমি বলবো কি করে। হ্যাঁ, হাই তুললে হবে কি করে? হাই তোলা যাবে না। এইবারে দেখুন ওই 30,000 শিষ্য নিয়ে সঙ্গে সঙ্গে ঋষি দুর্বাসা বলে উঠলে, একটা কাজ করো, তুমি রান্না করো। দ্রৌপদীকে বলল তুমি রান্না করো, আর আমরা স্নান সেরে আসি। স্নান সেরে এসে ভোজনের থালায় বসে গেছে, পাতা দেওয়া হয়েছে, কিন্তু এক মুষ্টিও তণ্ডুল নেই যে দেবে। আর যদি সেবা না পায়, ঋষি দুর্বাসা যদি অভিশাপ করে, তাহলে আর এদের বাড়ি আর রাজত্ব ফেরা হবে না। এমন সময় ভগবান কৃষ্ণচন্দ্রকে হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে দ্রৌপদী চিৎকার করে ডেকে উঠেছে। যেই না ডেকে উঠেছে, সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, দেখেন ভগবান কাকে বলে, ভগবান ছিলেন তখন দ্বারকার রাজা, দ্বারকায় ছিলেন। ওই 1 সেকেন্ডের মধ্যে যেই ডেকেছে দ্রৌপদী বিপদের সময়, ভগবান তৎক্ষণাৎ সেখানে এসে ওই পাত্র থেকে, ওই পাত্র থেকে একটা দেখলো দ্রৌপদী, তোমার দ্রৌপদীকে পাঞ্চালী বলে ডাকতেন, পাঞ্চালী একটুখানিও তণ্ডুল নেই। দ্রৌপদী বলছে একটাও তণ্ডুল নেই। বলে তোমার চালের যে থালাতে ভাত, যে হাঁড়িতে রান্না করেছিল, ওই ভাতের হাঁড়িটা একটু নিয়ে এসো। ওই ভাতের হাঁড়িতে খুঁজে খুঁজে দেখলো একটি মাত্র চালের দানা, মানে ভাত একটি মাত্র রয়ে গেছে। সঙ্গে সঙ্গে প্রাণ গোবিন্দ ওই একটা মাত্র ভাত নিয়ে গোবিন্দ যেই না বদনে দিয়েছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ ওই ভাতের দানাটা খাওয়ার পরেই একটা বড় ঢেকুর তুলেছে। এই যে ঢেকুর দিয়েছে, থালা তো দুর্বাসা মুনির 30,000 শিষ্য এবং দুর্বাসা মুনি থালার ভাতের থালায় বসে গেছে। ভাত আসবে মানে প্রসাদ আসবে, তার আগে ভোজনের মন্ত্র উচ্চারণ করতে হয় না? ওই ভোজনের মন্ত্র উচ্চারণ করছে, উচ্চারণ করতে করতে এমন সময় গোবিন্দ যেই না সেবা করে ঢেকুর তুলেছে, ওই ভোজনের মন্ত্র শেষ। এই 30,000 শিষ্য এবং দুর্বাসা মুনি বড় করে তারাও ঢেকুর তুলছে। মানে ভগবান কৃষ্ণের ক্ষুধানিবৃত্তি হয়েছে, আর তার মায়ার দ্বারা এই দুর্বাসা মুনির ক্ষুধানিবৃত্তি হয়ে গেছিল সেদিন। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে দুর্বাসা মুনি চিৎকার করে বলে উঠেছে, এই স্থানের আশাপাশি নিশ্চয়ই যদুপতি শ্রীকৃষ্ণ রয়েছে। সঙ্গে সঙ্গে যদুপতি শ্রীকৃষ্ণ এসেছে, সামনে দাঁড়িয়েছে দুর্বাসা মুনির। সেই দিনটা ছিল, এই যে ঘটনাটা যেদিন ঘটেছিল, এই দিনটা ছিল অক্ষয় তৃতীয়া। সঙ্গে সঙ্গে ওই ঋষি দুর্বাসা মুনি আশীর্বাদ করেছিল দ্রৌপদীকে, হে দ্রৌপদী, আজকের দিনে তুমি যেমন আমাদের ক্ষুধা নিবৃত্তি করলে, তুমি ক্ষুধা নিবৃত্তি করেছো, তুমি যদি কৃষ্ণকে না ডাকতে কৃষ্ণ আসতো না, আমাদের ক্ষুধা নিবৃত্তি হতো না। তার জন্য আজকের দিনে তোমাকে আমি আশীর্বাদ করছি, আজকের দিনে যদি কোনো ভক্ত কাউকে যদি সেবা দেয়, অন্ন সেবা দেয়, তাতে তার কোটি জন্মের পুণ্য অর্জন হবে। এই আজকের দিনে এই কারণে চাল বা কোনো সেবা ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তদের দিতে হয়। আজকের দিনে যদি কাউকে বস্ত্র দান করা যায়,
তাহলে তার জীবনে বস্ত্রের অভাব হবে না। এই দিনটাকে শুভ ধার্য করে আজকের দিনটাকে আমরা কলির মানুষ আমরা পালন করে আসছি। আজকের দিনে যত যত শুভ কর্ম হয়, যত যত শুভ কর্ম হয়, দেখবেন দোকান ঘর উদ্বোধন, বাড়ি এই আজকে তো গৃহপ্রবেশে আমি সেবা নিয়ে এলাম, আমরা স্টাফরা সকলেই গিয়েছিলাম। হ্যাঁ, এই আজকের দিনেই সমস্ত শুভ কর্মগুলো করা যায়। এই আজকের সেই শুভ দিনে আজকে জটিলার মন্দিরে বড়াই মা এসেছে, সেই শুভ দিন। হ্যাঁ, বলে তোরা অহংকার করছিস, অহংকার করিস না, অহংকার চিরকাল থাকে না। এগুলো না নষ্ট করে দিয়ে মথুরার রাজা কংস তার বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করেছে খাওয়াবে বলে, এগুলো যদি তুই বেচে দিতে পারিস, মথুরার রাজা কংস যা দাম আছে দ্বিগুণ দামে কিনে নেবে। সঙ্গে সঙ্গে জটিলা বলে উঠলে, বড়াই মা কে আর যাবে, আমার তো বয়স হয়েছে, কোমরের ব্যথা নিয়ে উঠতে পারি না। বলে তাহলে এক কাজ কর, তোদের যে মেয়েটা আছে কুটিলা, কুটিলাকে পাঠিয়ে দে। বলে কুটিলা ও তো হাটে গেলেই হাট ভেঙে যাবে। বলে তাহলে তোর আয়ান, তোর ছেলে, বলে সে তো বাথানে থাকে। এইবারে দেখেন, শ্রীমতী রাধারানীর নামটা তো ডাইরেক্ট বললে বলতে পারতো না। কেন বলেনি? দূর থেকে যদি ডাইরেক্ট বলে সন্দেহ জাল বাসা বাঁধবে, এই কারণে আগে ওদেরকে বলে ওরা কেউ যেতে পারবে না। এইবারে বলছে, শুনেছি নাকি তোর ঘরে টুকটুকে একটা বউ আছে। বলে বড়াই মা তুমি কার কথা বলছো? রাধারানী, সে তো রাজার মেয়ে, ধনীর মেয়ে, কোটি, এই চুপ কর, জাতের মেয়ে জাতবৃত্তি কাজ করবে, এতে অপরাধের কি আছে? চাষির মেয়ে চাষ করবে, এতে অপরাধের কি আছে? গোয়ালের মেয়ে দুধ বিক্রি করবে, এতে অপরাধের কি আছে? জাতের মেয়ে জাতবৃত্তি কাজ করবে, কোনো অপরাধ নেই। বলে বড়াই মা তুমি যদি বুঝিয়ে নিয়ে যেতে পারো, আর যেমনটি নিয়ে যাবে তেমনটি যদি ফিরিয়ে দিতে পারো, তাহলে আমার কোনো অসুবিধা নেই। পারমিশন আদায় হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বড়াই মা রাস্তার মাঝখানে গিয়ে, কে যাবি বড়াই, তাকে উচ্চাই সারে বলে বড়াই দাদা বোটা যে পথে পশোদা সাজাইছি আমি দিব দাসীর মাথে, সাজাই পশোদারাই দিল দাসীর মাথে। চলিলাম মথুরার দিকে রঙ্গিয়া বড়াই সাথে, ধীরে ধীরে চলেছে, ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে, রাইধনী চলেছে, রাইধনী চলেছে, কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাইধনী চলেছে গো। দেখেন, শ্রীমতী রাধারানী যাচ্ছে, খুব মন দিয়ে ব্যাপারটা শুনবেন। শ্রীমতী রাধারানী যাচ্ছে, শ্রীমতী রাধারানীর সঙ্গে তার অষ্টসখী যাচ্ছে। অষ্টসখীর 8 জন করে সখী ছিল, তাদেরকে বলা হয় মঞ্জরী সখী। এই 8 আসতে 64 জন সখী মঞ্জরী সখী, 8 জন প্রধান সখী। তাহলে কত হলো? 64 আসতে 72। শ্রীমতী রাধারানী যাচ্ছে 73। শ্রীমতী রাধারানীর সঙ্গে যাচ্ছে কে? বড়াই মা, 74 জন। আর কেউ যায়নি। শ্রীমতী রাধারানীর সঙ্গে যখন এতজন বেরিয়ে পড়েছে, তখন যত ব্রজবাসীরা ছিল তারাও মাথায় দধিদুগ্ধ ঘৃত ঘোল নিয়ে মথুরার উদ্দেশ্যে যাবে বলে বেরিয়ে পড়েছে। আপনারা যাবেন না? কি যাবেন না? লীলাটার নাম কি হয়েছিল বলুন তো? লীলার নাম কি? লীলার নাম কি? হ্যাঁ, জোরে বলো, বলো, ঠিক বলছো, দান লীলা। হ্যাঁ, তাহলে এই দান লীলায় আজকে দান লীলাতে কৃষ্ণচন্দ্রের সঙ্গে দেখা হবে। আপনারা দেখা করতে চান কৃষ্ণচন্দ্রের সঙ্গে? হ্যাঁ, বাচ্চাটা বলছে, দেখো, ও বলছে হ্যাঁ চাই চাই। দেখো, তোমাদের ঘাড়টা নড়লই না, দেখা তোমরা করবে না, ও পারবে। খুব মন দিয়ে ব্যাপারটা শুনবেন। আচ্ছা বলুন তো, 60 টাকা বা 70 টাকা কেজি মিনিকেট চাল, শঙ্কর চাল, এই শঙ্কর চালের সঙ্গে যদি 50 গ্রাম খুদ চাল, মানে ভাঙা চাল যেগুলো খুদ চাল, এই খুদ চাল যদি মিশিয়ে দেওয়া যায়, খুদ চালের রেট যদি 20 টাকা কেজি হয়, আর শঙ্কর মিনিকেট চালের যদি 70 টাকা কেজি হয়, যদি দুটো মিশে যায়, তাহলে ওই চালটা কত টাকায় বিক্রি হবে? খুদ চালটা? হ্যাঁ, 70 টাকায়। সত্যি? হ্যাঁ, 70 টাকাতেই। দেখুন, শ্রীমতী রাধারানী এবং তার অন্যান্য সখীগণ ব্রজবাসীগণ তারা হলো শঙ্কর চাল, মিনিকেট চাল, দামি চাল। হ্যাঁ, তার সঙ্গে আমরা হলাম ওই খুদ চাল, আমরা হলাম খুদ চাল। আমরা যদি তাদের সঙ্গে একবার মিলে মিশে যেতে পারি,
তাহলে তাদের মতো আমরাও তো কৃষ্ণচরণে বিকিয়ে যেতে পারিনি। তাই গৌর হরি বল। কে মিশবেন না? মিশবেন তো, যাবেন তো কৃষ্ণচরণে বিক্রি হতে? হ্যাঁ, আজকে হবে। চলুন, যাচ্ছে কিভাবে? পথে যাইতে কহে কথা, পথে যাইতে কহে কথা, কানু পদ সঙ্গ, কানু পদ সঙ্গ, কানু পদ সঙ্গ, নবীন প্রেমের ঘরে চলিতে না পারে, চঞ্চল হরিণী যেন চৌদিকে নেহারে। পথে যাইতে কহে কথা, কানু পদ সঙ্গ, কানু পদ সঙ্গ, কানু পদ সঙ্গ, পথে যাইতে কহে কথা, কানু পদ সঙ্গ, কানু পদ সঙ্গ, কানু পদ সঙ্গ। কি বলছে? পথে যাইতে কহে কথা, কানু পরসঙ্গ মানে প্রসঙ্গ। পথে যেতে গেলে সব সময় কৃষ্ণ নাম বদনে নিয়ে যাবেন, সমস্ত কার্যে সিদ্ধ হবে। কৃষ্ণ নাম যদি মুখে থাকে, এ জগতের কোনো বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না। কৃষ্ণ নাম বদনে রাখবেন, সঙ্গে রাখবেন একটা করে গীতা। পকেট গীতা পাওয়া যায়, 5 টাকা 10 টাকা করে নেয়। পকেটে রাখবেন গীতা। গীতার মাহাত্ম্য হলো আপনি যে কর্মে যাবেন না কেন কাজ শুভ হবেই হবে। ভগবান কৃষ্ণচন্দ্র আপনার সঙ্গে আছে। আর যেতে যেতে দূরে দেখলো, কি দেখি গো ওগো বনে, কদম্বের বনে, কদম্বের বনে, জড়িত জড়িত জইছে নব জলধরে, নব জলধরে। মথুরার দিকে যেতে আর পথ নাই, আর পথ নাই, পাতিয়া মঙ্গল ঘর বসেছে কানা, বসেছে কানা। দেখেন, এইবার দেখেন, ওই মথুরার উদ্দেশ্যে যখন যাবে বলে এই এতজন নারী, মথুরার যারা নারীগণ শ্রীমতী রাধারানীর সঙ্গে আরও যত ব্রজবাসিনীগণ মাথায় দধি দুগ্ধ ঘৃতঘোল নিয়ে সারিবদ্ধভাবে ওই পথ থেকে যাচ্ছে, এমন সময় প্রাণ কৃষ্ণ কানাই একটা বড় সাইজের ঘট রং করে সাজিয়েছে। সাজিয়ে একটা আম্র শাখা দিয়ে ওই ঘরটা পেতে নিয়ে রাস্তার মাঝখানে বসেছে। এই গোয়ালিনীগণ যখন যাচ্ছে, হ্যাঁ বাবা টাইম হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি, আমি এইবারে শেষ করে দিচ্ছি, এক্ষুনি ঝড়ের বেগে শেষ হয়ে যাবে, 5টা মিনিট দেন আমি হয়ে যাবে। এইবারে দেখেন, ওই যখন যাচ্ছে শ্রীমতী রাধারানী এবং সখীদেরকে প্রাণ কৃষ্ণ কানাই জিজ্ঞাসা করছে, ও গোয়ালিনীগণ কোথায় যাবে? আচ্ছা এইবারে বলুন, যদি এখনকার দিনের আমরা দেখতে পাই, বয়স যখন বাবা কম থাকে, কোনো কম বয়সী ছেলে যদি আরেকটা কম বয়সী মেয়েকে যদি জিজ্ঞাসা করে, কি কোথায় যাবে, কি কোথায় যাবে, এই তখন কি হয় জানেন তো? মেয়েরা আর কিছু করুক, মায়েরা ওইখানে রেখে দেন, আমি কীর্তন ছেড়ে যেতে পারছি না, হ্যাঁ আপনারা ব্যস্ত আছেন, ওখানে রেখে দিয়ে চলে যান। এইবারে দেখেন, ওই একটা সিস্টেম করে মেয়েরা, কি করে বলুন তো? মুখে কথা বলার আগে কর্মে দেখিয়ে দেয়, কি কোথায় যাবে। এগুলো করে নাকি? করে না? ডাইরেক্ট উত্তর দেয়, এত সহজ নয়। কোথায় যাবে তোমাকে বলতে হবে না? কমন, হ্যাঁ, এগুলো একটা ভঙ্গিমা, এগুলো হয় কম বয়স। মায়ের যাদের বয়স হয়েছে, মায়েরা ইয়ং বয়সে হয়তো করেছেন, এখন আর ওগুলোর কথা হয় না। যাদের কম বয়স আছে তারা জানে, কি সত্যি তো। এইবারে যখন ওই যাচ্ছে একজন ছেলে, ভাবুন কৃষ্ণচন্দ্র একা ছেলে, আর এতগুলো মেয়ের মাঝখানে পড়ে গেছে। আর মেয়েগুলো দেখুন, একটা ছেলে যদি 10টা ছেলের মাঝখানে খেলায় হেরে যায়, যতটা না লজ্জার, কিন্তু একটা ছেলে যদি 10টা মেয়ের কাছে খেলায় হেরে যায়, তার থেকে লজ্জার বিষয় আর দেশে নেই। হ্যাঁ, আর কৃষ্ণচন্দ্রকে দেখে সখিনীরা যা মুখ ভাঙচানে যা করছে, কৃষ্ণচন্দ্র বলছে, কি মুখ মাকাও, কি তোমার মাথায় কি ওগুলো?
কোথা যাও হে গোয়ালিনী, কোথা তোমাদের ঘর? কোথা তোমাদের ঘর? কিসের উপসদা দাসীর মাথার উপহার? মাথার ও তোমাকে বলতে হবে। সঙ্গে সঙ্গে সখিনীগণের মধ্যে প্রখরা সখী ছিল ললিতা। ললিতা বলে দধি দুগ্ধ ঘৃত ঘলে পসরায় আমার, অসরাই আমার কে তুমি তোমার কথাই উলাব পোষা হাগা। উলাব পোষা। আমি কে, আমি কে তুমি জানবে? শুনতে চাও? শোনো, কংস রাজার কাছে আমি চাকরির জন্য একটা আবেদন করেছিলাম। কংস রাজা আমাকে দেখে খুশি হয়ে একটা নয় ডবল ডবল চাকরি দিয়েছে। ডবল ডবল চাকরি জানেন তো? হ্যাঁ, এই 21 সালে পেয়েছিলাম ডবল ডবল চাকরি। এই ডবল ডবল চাকরি দিয়েছে। হ্যাঁ, বলে কি কি ডবল ডবল চাকরি একবার শুনি। ওই ডবল ডবল চাকরির কথা বলছে, শুনবে? ডবল ডবল চাকরি কি? ঘাটেরও ঘাটুয়ালে আমি, ঘাটেরও ঘাটুয়ালে আমি, পথে মহারানী তানি। ঘাটরা ঘাটিয়াল আমি, পথে মহাদানি। অযোদানে দিতে হবে, নইলে ছাড়বো না ছাড়বো না, ছাড়বো না ছাড়বো না, ছাড়বো না ছাড়বো না, ছাড়বো না ছাড়বো না। অযোদানে দিতে হবে। শোনো রাধে বিনোদিনী, অযোদানে দিতে হবে। নিতাই গৌর হরি বল। দান দিতে হবে সোনারাবে বিনোদিন, আজ দান দিতে হবে সোনারাবে বিনোদিন, আজ দান দিতে হবে সোনারাবে। ছাড়বো না ছাড়বো না। হ্যাঁ, ছাড়া যাবে না। বলে কে জানো আমি কি? ঘাটের ঘাটুয়াল। কংস রাজার কাছে আমি চাকরির জন্য আবেদন করেছিলাম। আমাকে দুটো চাকরি, একটা হলো ঘাটের ঘাটুয়াল মানে নাবিক, আর পথে মহাদানী আমি ট্যাক্স অফিসার হয়ে দাঁড়িয়েছি। এই রাস্তা দিয়ে যে পারাপার হবে আমাকে ট্যাক্স না দিয়ে কেউ যেতে পারবে না। বলে বাবা, এই তো রূপের ছিরি। এই কালো বলো না, এই তো রূপের ছিরি, তাতেই আবার এত কিছু। তোমাকে ডবল ডবল চাকরি, তোমার রূপটা কেমন জানো? হ্যাঁ, তোমার এই যা রূপের চিরি, তাতেই এত কিছু। তোমার রূপটা কেমন জানো? তুমি রূপেতে ভ্রমরা, গুণে নিচরা, জ্ঞানেতে ধবলি বসতি গাছে। হ্যাঁ, রূপটা কেমন? ভ্রমরার মতো। ভ্রমরা কেমন? ফর্সা। হ্যাঁ, তুমি রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা, ননি চুরি করে খাও চোর, ধনেতে ধবলি বসতি গাছে। চিনি পোড়া কাষ্ঠ। হ্যাঁ, পোড়া কাষ্ঠ জানো তো? উনুনের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে বেরিয়ে করলে পোড়া কাষ্ঠর যে রং, চিনি পোড়া কাষ্ঠ। বদন উৎকৃষ্ট, বচন সুমিষ্ট, জানা আছে ধনী করেছে। বলো কোন গুণে, কোন গুণে, কোন গুণে, কোন গুণে, কোন গুণে ভিড়ে তোমায় দানি করেছে, দানি করেছে, দানি করেছে। তোমাকে কোন গুণে? তোমার তো এই তোর গায়ের বরণ, এতেই তোমাকে দেখে খুশি হয়ে গেছে, এই রং। সঙ্গে সঙ্গে প্রাণ গোবিন্দ বলল, আমি কালো বলে তুমি আমাকে ঘৃণা করছো? আমি কালো বলে আমাকে ঘৃণা করছো? শোনো, কালো বলে আমাকে ঘৃণা করো না। আমায় কালো বলো না, কালো বলো না বাবা। আমায় কালো বলো না, বলো না, কালো বলে লজ্জা দিও না, দিও না, দিও না, না কালো বলো না, বলো না, কালো কালো বলো না গো, রাজার ঝি। বলো না রাজার ঝি, কালো কালো বলো না গো, রাজার ঝি। কালো কালো বলো না রাজার ঝি। বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো,
আমি করব কি কালো কাল কালো কালো কলসে যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়। আহা দেখেন, এই বৈশাখ মাসে এই ছেলেটার আমাদের পেছনে আমার দাদা যে দোয়ার করছে, এই দাদার এই গরমে, তীব্র গরমে পেটের প্রবলেম হয়ে গেছে। এই সময় আমি যে স্টিম ঘরটাতে আছি, এই স্টিম ঘরে যদি আমার মনে হচ্ছিল বারবার এই কীর্তনের পরে যদি ঘন্টাখানেক যদি একটু সুন্দর করে বৃষ্টি হতো, বাঁকুড়া জেলা কিছু হবে না, হ্যাঁ জল একটু পরেই শুকিয়ে যাবে, বৃষ্টি হলে কতটা শান্তি লাগতো বলুন তো, অন্তত শান্তির ঘুমটা ঘুমানো যেত। হ্যাঁ, কালো মেঘে বৃষ্টি হলে, কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়া কালো কালো আমার কালো 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 তোমার মাথার কেশ, নয়নের তারা, নীল শাড়ি পরে যাও দিয়া বাহনারা। হ্যাঁ, কালো তোমার মাথার কেশ, নয়নের তারা, নীল শাড়ি পরে যাও দিয়া বাহনারা। কালো কালো বলো না গো রাজার ঝি, বলো না রাজার ঝি, আমায় কালো বলো না, কালো কালো বলে লজ্জা দিও না, দিও না, দিও না, কালো বলে না। তুমি আমাকে কালো বলে লজ্জা দিচ্ছ কেন? এত অপমান করছো? এসো না, তুমি তো এসেছো, এসো আমার আমার পাশে এসে একটু বসো না রাধে। যেই না রাধারানীকে স্পর্শ করেছে, রাধারানী হাতটা ফিকে দিয়েছে, লজ্জা করে না রাখাল বর্ব, গরু চড়িয়ে চড়িয়ে মাথাটা গেছে। ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী, ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী, ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী, ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী। পরপুরুষের পবন পরশে, পুরুষের পবন পরশে, পরপুরুষের পবন পরশে, পুরুষের পবন পরশে, সচল সনন গৌরী গগনাই ছুঁয়ো না। হাট 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 জায়গা নেই ছুঁয়ো না, হাট 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 জায়গা নেই ছুঁয়ো না, হাট 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 জায়গা নেই ছুঁয়ো না, হাট 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 জায়গা নেই ছুঁয়ো না। গিরি গিয়া যদি গৌরী আরাধ পান করো কনক ধুমে, গিয়া যদি গৌরী আরাধ পান করো কনক ধুয়ে, তবু হবে না কো তোমার শপথে, হবে না কো তোমার সমাপ্তি, তবু হবে না কো তোমার শপথে, রাই অঙ্গে দিতে হাত কানাই ছুঁয়ো। হাট হাট, লজ্জা লাগে না? ছি, পরের নারীর গায়ে হাত দাও। হাট 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 জায়গা নাই ছুঁয়ো না, হাট 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 জায়গা নেই ছুঁয়ো না, হাট 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 জায়গা নেই ছুঁয়ো না। হ্যাঁ, কে তোমায় করিল মহাদানি দানি দানি, তোমায় করিল মহাদানি দানি দানি, কে তোমায় করিল মহাদানি, কে তোমায় করিল মহাদানি। হেদের নন্দের সু, দেখেন এইগুলো কিন্তু আগেকার দিনে ঢপ কীর্তনের সুর এগুলো। হেদের নন্দের সুর ও, কে তোমায় করিল মহাদানি দানি দানি, নন্দে দোষ কে তোমায় করিল মহাদানি দানি দানি। ও তুমি দণ্ডে কাচ না না কাচ, না ছাড়ো রমণীর পাশ, না ছাড়ো রমণীর পাশ। কানাই
তোমাকে দেখে আমরা সবাই চিনি, তুমি নন্দের সুত, তুমি নন্দের ছেলে। তোমার একটা স্বভাব ভালো আছে, কি জানো? শুধু মেয়েদের পিছনে পিছনে তুমি ঘোরো। লজ্জা লাগে না? নির্লজ্জ, বেহায়া। ও তুমি দণ্ডে কাচো না, না কাচো না, ছাড়ো রমণীর পাশ। তোমাকে ভালো কথা বলি, শোনো। বুঝাইলে না বুঝো হিত বাণী, বুঝাইলে না বুঝাইও তোমারে, বুঝাইলে না বুঝো হিত বাণী, বুঝাইলে না বুঝাইও তোমারে। কে তোমায় করিল মহাদানি দানি দানি, দেহ অন্ধ দোষ, কে তোমায় করিল মহাদানি দানি দানি। সঙ্গে সঙ্গে কৃষ্ণচন্দ্র বলে উঠল, তুমি আমাকে রাখাল বলছো, বর্বর বলছো, তোমার খারাপ লাগা উচিত, তোমার লজ্জা করা উচিত। দেখো, আমি পুরুষ মানুষ, আমার সব কিছু কর্ম শোভা পায়। তুমি নারী হয়ে তুমি কি করছো? মাথায় দধি দুগ্ধ পসরা নিয়ে হাটে যাচ্ছ, লজ্জা করে না? হ্যাঁ, কি কহিলে সুধামুখী আমি মাঠে ধেনু রাখি, কি কহিলে সুধামুখী আমি মাঠে ধেনু রাখি। পুরুষের সকলি শোভা পাওয়াই গো সুধামুখী, পুরুষের গো সবই শোভা পায় গো সুধামুখী। রাজার নন্দিনী হয়ে দধির সরালয়ে হাতে হাতে মাঠে, হাতে মাঠে, হাতে মাঠে, হাতে মাঠে কেঁদে বেড়াওয়াই গো সুধামুখী, হাতে মাঠে গেধে বেড়াই গো সুধামুখী। হ্যাঁ, শোনো, কি কহিলে সুধামুখী আমি মাঠে ধেনু রাখি, পুরুষের সকলই শোভা পায়। রাজার নন্দিনী হয়ে দধির পসরা লয়ে হাটে মাঠে কেঁদে বেড়ায়। হ্যাঁ, এইবারে কি তোমার নিজ পতি যে কেমনে ধরেছে দে, তোমার নিজ পতি যে কেমন ধরেছে সে, তোমার পাঠাইয়া দিয়া হাতে সুধামুখে, পাঠাইয়া দিয়া হাটে সুধামুখী। এমন রূপসী যদি মোরে মিলাই তো বিধি, বড় রূপসী যদি মোরে মিলাই তো বিধি। মায়েরা কি বলছে? তোমার নিজ পতি যে কেমনে ধরেছে দে, তোমারে পাঠাইয়া দিয়ে হাটে। বউকে কারা হাটে পাঠায় আবার জানেন? কৌটিল্য চাণক্যের নাম শুনেছেন? কৌটিল্য চাণক্য, চাণক্য ইতিহাসে পড়নি চাণক্যের কাহিনী? হ্যাঁ, এই চাণক্যের নাম শুনেছ? কৌটিল্য চাণক্য বলছে, আহাম্মক এক, পথে বেড়ায় খালি রাখে ট্যাঁক। আহাম্মক দুই, যে জন্য পরের চালে তুলে পুই, পুঁই শাক। আহাম্মক তিন, যে জন্য ছোট লোকের কাছে করে ঋণ। আহাম্মক চার, যে জন্য মাকে দেয় মার। আহাম্মক পাঁচ, যে জন্য পরের পুকুরে ছাড়ে মাছ। আহাম্মক ছয়, আপনারা জানেন ঘরের কথা পরের কাছে কয়, আহাম্মক ছয়। আহাম্মক সাত, যে জন্য বাপকে না দেয় ভাত। আহাম্মক আট, যে জন্য বউকে পাঠায়, বউকে পাঠায় হাট। আর দুটো আছে বলবো, হ্যাঁ। আহাম্মক নয়, যে জন্য শ্বশুর বাড়িতে ঘরে জামাই আসতে। মায়েরা, আহাম্মক নয়, যে জন্য শ্বশুর বাড়িতে ঘরে জামাই রয়। আহাম্মক 10, বাবা এইদিকে, এইদিকে, এই তো মাঝখানে কলি কোথা থেকে আসে? হ্যাঁ, হরি বল। হ্যাঁ, বসে যাও বাবা, আর আমাকে একটুখানি সময় তো হয়ে গেল। আহাম্মক 10, যে জন্য বউয়ের কথায় বশ। এটা কিন্তু কেউ বাদ নেই। এমপি, এমএলএ, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যে যত কোটিপতি হোক না কেন, বউ যদি বলে, বউয়ের বাক্য ধর্ম বাক্য নামে পালন করা উচিত প্রত্যেকজন বিবাহিত স্বামীদের। আহাম্মক 10, বউয়ের কথায় বস। আজকে তুমি হাটে এসেছো, তোমার স্বামী তোমাকে হাটে পাঠিয়েছে, তোমারও লজ্জা করে না? এইবার শোনো,
এমন রূপসী যদি তোমরে মিলাইত বিধি বসাই রাখিতাম সোনার খাওয়াটে। আহা, এমন রূপসী যদি মোরে মিলাই ইতবিধি বসাইয়ে রাখিতাম সোনার খাটে। শোনো, সঙ্গে সঙ্গে ললিতা বিশাখা বলছে তুমি তো এমনি গাছের উপরে বস করো, তোমার আবার ধন সম্পত্তি বলতে কিছু গরু বাছুর, তুমি আবার সোনার খাট কোথায় পাবে? আচ্ছা, তর্কের খাতিরে মেনে নিলাম তোমার সোনার খাট আছে, কিন্তু সেই সোনার খাটটা যদি কেউ চুরি করে নিত তুমি কি করতে? তখন আমি কি করতাম জানো? আমি হৃদয়াসনে বসাইতাম, হৃদয়াসনে বসাইতাম, প্রাণ ভরে পূজা করিতাম, নয়ন জলে চরণ ধোয়াতাম, প্রাণ ভরে পূজা বসাইতাম নয়ন হৃদয় গৌর বাবানন্দে হরি বল। বসাইতাম, হৃদয়াসনে বসাইতাম। যদুনাথে কহে এবে দূরে দিকে কেন যাবে, যদুনাথ কহে এবে দূরে কেন কানে যাবে, দেখে কেনে করো তরু তলে রাধে, দেখে কেনে করো তরু তলে, তোমার সকলকে নিয়ে লব, কলিকে নিয়ে লব, দূরে যেতে নাহি দেব ওগো রাধে বিনোদিনী, নাহি দেব ওগো রাধে বিনোদিনী, হৃদয় গৌর বাবানন্দে। ওগো রাধে বিনোদিনী, কলিকে কিনে নেব। শোনো, তোমাদেরকে আরো সাজ দান করতে হবে। দান তো তোমাদেরকে এসেছো মানে করতেই হবে, ছাড়া তো যাওয়া যাবে না। শোনো, তোমাদেরকে কত টাকা দান করতে হবে হিসাবটা দিয়ে দিচ্ছে। সিথাতে 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 সিন্ধু দয়াজি নয়ন কাজ, নয়ন কাজ, 2 লক্ষ দান মাগে দানের ঠাকুর, দান মাগে প্রাণের ঠাকুর। মায়েরা, তোমরাও আজকে এসেছো, যারা যারা সিথাতে সিঁদুর পরেছো এবং চোখে কাজল পরেছো, টাকাটা রেডি করে ফেলো। 2 লাখ টাকা লাগবে। এই 10 টাকা দিয়ে যারা পালিয়ে গেছে, বেঁচে গেছে, এইবারে 2 লাখ টাকা রেডি করো। সিথাতে সিন্ধু দয়াজি নয়ন কাজ, সিন্দুরয়াদি নয়ন কাজ, 2 লক্ষ দান মাগে দানের ঠাকুর, লক্ষ দানে মাগে দানের ঠাকুর। সঙ্গে সঙ্গে ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা বলছে আমরা তো 2 লক্ষ টাকা দান দেব না, কারণ আমাদের 2 দিকে লক্ষ্য নয়, আমাদের একটাই লক্ষ্য তোমার চরণ প্রাপ্ত করা। আরো শোনো, দান দিতে হবে কত টাকা শোনো। হৃদয়ে 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 কাছুনি গলের গজমতির হার, হৃদয়ে কাচনি গলের গজমতি হার। মায়েরা বলুন তো, কাঁচুনি কি? আস্তে, কাঁচুনি কি জানেন? কাঁচুনি কি জানেন না? আচ্ছা, মায়েরা জানবেন, দুর্গাপূজার সময় একটা নতুন পোশাকের আমদানি হয়েছে, ওই নিচেরটা ঘাগরা উপরেরটা জামা, হ্যাঁ, ওইটাকে কি বলে জানো? তারপরে এইটা কেয়া লেহেঙ্গা, এই লেহেঙ্গা, এই যে উপর থেকে এইটাকে কি বলে? এটাকে কি বলে? ওড়না। এরই ব্রজবুলি ভাষায় এর নাম হলো কাঁচনি। হৃদয়ে কাঁচনির গলের গজমতির হার, হৃদয়ে কাচনি গলে গজমতি হার। 4 লক্ষ দান মাগে করিয়া বিচার, 4 লক্ষ দান মাগে করিয়া বিচার। এবারে আরো দান করতে হবে। শোনো কত টাকা, শোনো। আস্তে, কি শব্দ হচ্ছে? ঢাউ ঢাউ করে শব্দ হচ্ছে কেন? হ্যাঁ, এইবারে দেখো, আরো তোমাদেরকে দান করতে হবে। করেতে কঙ্কন আরে কোটিতে কিঙ্কিনি, করেতে কঙ্কন আর কোটিতে কিঙ্কিনি, করেতে কঙ্কন কোটিতে কিঙ্কিনি। কিঙ্কিনি মানে জানো? হ্যাঁ, ওই আগেকার দিনে ঠাকুমারা পরতো, ওই দেখবেন মোটা রূপার বিছা পরতো না, এখন ওইটা রিমডেলিং হয়েছে। এই শাড়ির উপর থেকে বিয়ে বাড়িতে যাওয়ার সময় একটা কি পরে, ওইটাকে কি বলে? কোমর বন্ধনী। করেতে কঙ্কন আরে কোটিতে কিঙ্কিনি, 6 লক্ষ দান মাগে মাগে মহাদানী, লক্ষ দান মাগে মাগে মহাদানী। আরো তোমাদেরকে দান করতে হবে কি জানো? মায়েরা কারা কারা পায়ে আলতা পরে এসেছো বলো দেখি? আলতা পরেছো? হ্যাঁ, অনেকে তো এখন আবার আলতা পাল্টা পরে নাকি পাটা নাকি ফেটে ফেটে যায়। হ্যাঁ, আলতা পরবে আর দানটাও দেবে। আলতা পরতেও হবে, দানও দিতে হবে। নুপুর কারা কারা পরেছো? নুপুর পরেছো? এই তো বাহ। এই আলতাও পরেছো? আলতা পরনি? তাহলে একটু কমে গেল, 4 লক্ষ টাকা লাগবে। হ্যাঁ, ওই আলতা না পরার জন্য 4 লক্ষ কমে গেল। যারা নুপুর পরেছো আর আলতা পরেছো দুটোই, তাদের জন্য বলছি। রঙ্গ নয়া লতা পায়ের চরণে নুপুর,
8 লক্ষ দান মাগে দানের ঠাকুর। লক্ষ দানে মাগে দানের ঠাকুর। এই কত টাকা হলো হিসাব করেছো? মোট কত টাকা দিতে হবে? হ্যাঁ, তাহলে একবার হিসাবটা নিয়ে নিন বাবা। হ্যাঁ, সীতাতে সিঁদুর আর নয়নে কাজল, 2 লক্ষ দান মাগে দানেরও ঠাকুর, তাহলে হলো 2 লাখ টাকা। হৃদয়ে কাঁচুনি গলে গজমতির হার, 4 লক্ষ দান মাগে করিয়া বিচার, তাহলে 4 লক্ষ। 2 আর 4 2 যুক্ত 4 সমান 2 যুক্ত 4 সমান 6। হ্যাঁ, 8 বলছো কেন? 2 যুক্ত 4 সমান 6 লাখ টাকা। এবারে করেতে কঙ্কন কোটিতে কিঙ্কিনি, 6 লক্ষ দান মাগে মাগে মহাদানে, কত হলো? 6 6 12। আর রঙ্গন আলতা পায়ে চরণে নুপুর, 8 লক্ষ দান মাগে দানেরও ঠাকুর, তাহলে 12-র সঙ্গে 8 যোগ করলে কত? 20। আগেকার দিনে এটাকে বলা হতো 20। তারাই দেবে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ। যাদের বিষয় 20 লক্ষ। হে প্রাণে গোবিন্দ, আমরা তো তোমাকে 20 নজরে দেখি না, আমাদের একটাই নজর তোমার চরণ প্রাপ্ত করা, তোমার চরণে আমরা পেতে চাই। আমরা যদি দান দিতে হয়, আমরা তো তোমাকে 20 লক্ষ দেব না, যদি দিতেই হয়। এইবারে দেখেন, লীলাটার নাম হলো দান লীলা। কি দান করবেন? টাকা পয়সা নয়, যেটা দান করতে হবে শ্রীমতী রাধারানী যেটা দান করলেন, যে আমরা তো তোমাকে টাকা দিতে পারবো না, কড়ি দিতে পারবো না, আমরা তোমাকে এটাই দেবো কি, বলতে যাহা কিছু ছিল আমার দেহ মন প্রাণ জীবন যৌবন জাতিগুলো ছিল মান, আমার বলতে যা আছে আমি সব তোমার চরণে দিয়ে দিলাম, আমি নিজে তোমার চরণে বিক্রি হয়ে গেলাম, এইবারে তুমি তোমার মতো করে সাজিয়ে নাও। মায়েরা, শ্রীমতী রাধারানী যেভাবে গোবিন্দের চরণে নিজে বিক্রি হয়ে গেছিলেন, আমরা প্রত্যেকেই গোবিন্দের চরণে আমার বলতে যা আছে আমি নিজে স্বয়ং গোবিন্দের চরণে বিক্রি হয়ে যাব। এই হলো দান লীলা। শ্রীমতী রাধারানীর কাছে সঙ্গে সঙ্গে বড়াই মা এসে বলল, তুই গোবিন্দের বাঁশি শুনেছিলিস গোবিন্দের সঙ্গে মিলন হবে বলে, তাহলে গোবিন্দের বাম দিকে গিয়ে দাঁড়া, আমরা যুগল মূর্তি দর্শন করি। এই যুগল মূর্তি যখন দর্শন করছে, তখন পূর্বের কথা মনে পড়েছে, সেই রাসলীলার কথা। আর গোবিন্দের দিকে শ্রীমতী রাধারানী, আর রাধারানী গোবিন্দ রাধারানীর দিকে কিভাবে দেখছে, নাগর রে, হ্যাঁ কিভাবে দেখছে, সেইভাবে নাগর টেরে টেরে হরয়ে রাই বয়া, তেরে তেরে হেরায় রাই বয়া, হরয়ে রাই বয়া, রাই বয়া, হরয়ে রাই বয়া, রাই বয়া, নাগর টেরে টেরে হরয়ে রাই বয়া, তেরে তেরে হেরায় রাই বয়া। যোগ মায়া আশ্রয় করিয়া নটব হওয়া, যোগ মায়া আশ্রয় করিয়া নাটব, যোগ মায়া আশ্রয় করিয়া নটব, যোগ মায়া আশ্রয় করিয়া নাটব। বৃন্দাবনের রাসলীলা কইর আরম্ভ না, বৃন্দাবনের রাসলীলা কইর আরম্ভ না, বৃন্দাবনের রাসলীলা কইর আরম্ভ, বৃন্দাবনের রাসলীলা কইর আরম্ভ। নাগর তেরে তেরে হেরায় রাই বয়া, নাগর তেরে তেরে হেরায় রাই বয়া। আমরা সেই যুগল দেখলাম, এই বৃন্দাবনে রাসলীলা হচ্ছে। হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্ধনা করি করিয়া মণ্ডলী, হস্তক বন্ধনা গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্ধনা গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্ধনা গোপী করিয়া মণ্ডলী। দুই দুই নাগরের মধ্যে এক এক নাগর, আহা দুই দুই নাগরের মধ্যে এক এক নাগর, আহা দুই দুই নাগরের মধ্যে এক এক নাগর, নাগর টেরে টেরে হরয়ে রাই বয়া। তেরে তেরে হেরায় রাই বয়া। এইবারে সেই মিলন দেখলো, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো, চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। এইবারে এই স্থানে গিয়ে প্রাণ গোবিন্দ এবং শ্রীমতী রাধারানীকে রাসমঞ্চের সেইখানে
ঘুম পাড়িয়ে দিচ্ছেন কেমন? ধীরে ধীরে কও না কথা রাই যেন জাগে না, ধীরে ধীরে কব কথা রাই যেন জাগে না, ধীরে ধীরে কও না কথা রাই যেন জাগে না, ধীরে ধীরে কব কথা রাই যেন জাগে না, রাই যেন জাগে না, শ্যাম সুন্দর যেন জাগে না, রাই যেন জাগে না, শ্যাম যেন জাগে না, ধীরে ধীরে কও না কথা রাই যেন জাগে না। ধীরে ধীরে কব কথা রাই যেন জাগে না। মায়েরা, কেউ বেশি এখানে গল্প করবেন না, গল্পটা বাড়িতে গিয়ে করবেন। রাধা গোবিন্দকে ঘুম পাড়িয়ে দিয়েছি, হ্যাঁ, ওখানে ঘুমো